নির্বাচন কমিশনের দ্বিতীয় দিনের মতো আপিল আবেদনের শুনানি চলছে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আছেন সহকর্মী ইউসুফ ভুঁইয়া। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। ইউসুফ, দ্বিতীয় দিনের শুনানির ব্যাপারে কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানাবেন। সেসব প্রার্থীরা আসলে আপিল করেছেন এবং সেই আপিল সংগ্রহ হয়েছিল 645টি এবং এই 645টি আপিলের মধ্যে আগামী 10 থেকে 18 জানুয়ারি পর্যন্ত এই শুনানি কার্যক্রম চলবে এবং সময়ে সময়ে নির্বাচন কমিশন যে সময় দিয়েছিল সেই সময় অনুযায়ী আপনার এই নিষ্পত্তিও হবে। আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকে দ্বিতীয় দিনের মতো শুনানি চলছে এবং এখন পর্যন্ত 15টি আবেদন হয়েছে, তার মধ্যে 12টি এখন পর্যন্ত আমরা আমাদের যে তথ্য পেয়েছি সে অনুযায়ী 12টি বৈধ ঘোষণা করেছে এবং সেই সঙ্গে অবৈধ ঘোষণা করেছে। এবং আরেকটি তথ্য জানিয়ে রাখি যে আপনারা জানেন যে গতকালকে প্রথম দিনের মতো শুনানি চলেছিল এবং সেই শুনানিতে প্রায় 70টি শুনানি হয়েছিল। সেই সিরিয়ালের এক থেকে 70 জনের যে সিরিয়াল হয়েছিল সেই সিরিয়ালের ক্রমান্বয়ে শুনানি হয়েছিল এবং সেই শুনানিতে 52টি আবেদন বৈধ ঘোষণা করেছে এবং 15টি অবৈধ ঘোষণা করেছে এবং 3টি স্থগিত ঘোষণা করেছিল নির্বাচন কমিশন থেকে। পরবর্তীতে এই আপনাদেরকে বলছিলাম যে শুনানি কার্যক্রম চলছে, সেই শুনানি কার্যক্রমে একজন প্রার্থীর সঙ্গে 3জন প্রার্থী সহ 3জন আসলে শুনানি কক্ষে প্রবেশ করতে পারছে এবং প্রথমে আসলে নির্বাচন কমিশন এখানে এসে তারা সিরিয়াল ধরছেন এবং সেখানে এসে স্বাক্ষর কার্যক্রম সম্পন্ন করে পরবর্তীতে নির্বাচন যে শুনানি কক্ষ সেই শুনানি কক্ষে এবং শুনানি কক্ষে আপনাদেরকে বলে রাখি যে প্রধান নির্বাচন কমিশনার সহ যে নির্বাচন কমিশনাররা রয়েছেন অন্যান্য সেই নির্বাচন কমিশনাররা সেখানে উপস্থিত রয়েছেন এবং শুনানি কার্যক্রম পরিচালনা করছেন এবং প্রার্থীদের আসলে কি কারণে অবৈধ ঘোষণা করা হলো এবং তারা তাদের জায়গা থেকে উপস্থাপন করছে সেই জায়গা থেকে বিপরীতে রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে এবং অনেক রিটার্নিং কর্মকর্তা নিজে এসে উপস্থিত হয়েছেন এবং তারা কি কারণে আসলে অবৈধ ঘোষণা করেছেন বা কি অসম্পূর্ণতা ছিল প্রার্থীর সেই বিষয়টি আসলে এখানে উত্থাপন করছে শুনানিতে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে গতকালকে আরো একটি বিষয় যেটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে পাবনা 1 এবং 2 আসলে যে প্রার্থীরা সংসদীয় আসনে নির্বাচন নিয়ে সেই সীমানা জটিলতার কারণে যে আপিল বিভাগের সিদ্ধান্ত আদেশ দিয়েছিল যে পাবনা 1 এবং 2 আসনের নির্বাচন স্থগিত থাকবে। পরবর্তীতে আসলে নির্বাচন কমিশন থেকে আমরা গত পরশু দিন আমরা বলছিলাম যে সকালবেলা যিনি নির্বাচন কমিশনার ছিলেন তিনি বলছিলেন যে গণমাধ্যমকে জানিয়েছিলেন যে আপাতত নির্বাচন হচ্ছে না। পরবর্তীতে আবারও নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছিল যে না, এই সিদ্ধান্তটি এখনো নির্বাচন কমিশন নেয়নি। পরবর্তীতে গতকালকে আবারও নির্বাচন কমিশন থেকে জানানো হলো যে পাবনা 1 এবং 2 আসলে সংসদীয় আসনের যে সীমানা জটিলতা রয়েছে সেই সীমানা জটিলতার কারণে আপিল বিভাগের যে আদেশ সেই আদেশের প্রেক্ষিতে সেখানে নির্বাচন স্থগিত থাকবে এবং সেই সঙ্গে আমরা পরবর্তীতে আসলে প্রধান নির্বাচন কমিশনার কাছে জানার চেষ্টা করেছি, কিন্তু না বললেও পরবর্তীতে ইসি সচিব আখতার আহমেদ আমাদেরকে বলেছেন আসলে তথ্য কিছু অসম্পূর্ণতা ছিল, অসম্পূর্ণতার কারণে আসলে এই সিদ্ধান্ত দিয়েছিলেন গত পরশুদিন নির্বাচন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি আজকে বলছিলাম যে দ্বিতীয় দিনের মতো আপিল চলছে, সেই আপিলের কার্যক্রমে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রার্থীরা একে একে তারা শুনানিতে যাচ্ছেন এবং পরবর্তীতে সেই শুনানি থেকে তারা বের হচ্ছেন। এখন পর্যন্ত যে তথ্য বেশিরভাগ প্রার্থী আসলে যদি কোনো বিশেষ কোনো সমস্যা জটিলতা না থাকে সে প্রার্থীর আপিল আবেদন এখন পর্যন্ত বৈধ হচ্ছে এবং প্রার্থীরা পরবর্তীতে বের হয়ে তাদের যেই অবস্থান সে অবস্থানও জানাচ্ছেন। তো এই ছিল দ্বিতীয় দিনের মধ্যে শুনানি কার্যক্রম চলছে, সেই শুনানি কার্যক্রম থেকে সর্বশেষ পরিস্থিতি।